আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি বাড়িতে তৈরি করে দেখাবো একদম সিম্পল একটা রেসিপি, যেটা সবাই করতে পারে। সেটা হচ্ছে ধনেপাতার চাটনি। তো এই তো এক মুঠো আমি ধনেপাতা নিয়ে নিলাম। এক মুঠো ধনেপাতা আমি মিক্সচার বাটিটাতে নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে দেখুন কয়েকটা রসুনের কোয়া, এক টুকরো আদা, এভাবে আমি 3 পিস করে নিয়েছি। আর নিয়েছি দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ। আর নিয়েছি 1 পিস পাতিলেবু, এটাকে রসটাকে পুরো চিপে দিয়ে দিচ্ছি। বীজগুলোকে উঠিয়ে নেব, এখানে বীজ পড়ে গেছে। এই তো সম্পূর্ণ লেবুটা গেলে দিয়ে দিলাম। ব্যাস, এবারে আমি এটাকে ঢাকনা বন্ধ করে পেস্ট করে নিয়ে আসছি ভালো করে। তো বন্ধুরা, এখানে অল্প একটু দিয়ে দিব জল। এই যে দেখুন, 4 চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি জল, বাটা যাচ্ছে না তার জন্য। এবারে আমি খুব সুন্দর করে এটাকে বেটে নিয়ে আসছি। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম ধনেপাতা চাটনিটা বেটে খুব সুন্দর করে। এটাকে এবারে একটা বাটির মধ্যে তুলে নিই। তো এই চামচটা দিয়েই আমি এরকম একটা বাটি নিয়েছি, তুলে নিচ্ছি। তো সম্পূর্ণটা আগে তুলে নিই, তারপরে দেখাই। এই তো সম্পূর্ণ ধনের চাটনিটা এখানে আমি তুলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে 4 চামচের 1/2 চামচ মতো সরষের তেল। তেলটা দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাস, এই তো আমাদের ধনেপাতার চাটনি একদম খাওয়ার জন্য তৈরি হয়ে গেলে রুটি, পরোটা বা লুচির সাথেও দারুণ লাগবে খেতে। তো দেখতে ভালো লাগার জন্য একটা দিয়ে দিলাম ধনেপাতার ডাল। তো বন্ধুরা, আজকের আমার এই ধনেপাতার চাটনির কেমন হয়েছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।